হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা একটি বাজেট ফ্রেন্ডলি TWS এর রিভিউ করতে চলেছি। বেশ আগে এই TWSটি লঞ্চ হয়েছিল, যার নাম হচ্ছে হোকো EQ1। প্রায় 1100 টাকার আশেপাশে আমরা অফলাইন মার্কেটে দেখতে পেয়েছিলাম। বর্তমানে এই এয়ারপডটির কীরকম দাম এবং এই দামের সাথে আমাদের এই এয়ারপডটি নেওয়া ঠিক হবে কিনা এবং এর বেস কীরকম, কল কোয়ালিটি কীরকম, কীভাবে কথা বলা যায়, কতদূর আমরা রেঞ্জ পাচ্ছি, ব্যাটারি ব্যাকআপ কেমন, সবই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন বন্ধুরা, প্রথমে আমরা বক্স কন্টেন্ট দেখে নিই। তো বন্ধুরা, বক্সটি উপরে আমরা খুললে প্রথমেই কিন্তু এই যে আমরা এয়ারপডটি পাবো। তো প্রথমে কিন্তু আমি এটা আনবক্স করেছি, ব্যবহার করেছি, তো ফ্রেশ আনবক্সটি দেখাতে পারছি না। তবে দেখুন বন্ধুরা, প্রিমিয়াম কোয়ালিটিরই আমরা বক্স কন্টেন্ট পাচ্ছি। সামনে LED একটি ডিসপ্লে রয়েছে এবং এই যে দুটি এয়ারবাড, হ্যাঁ বেশি ওয়েট না, কিন্তু কানের জন্য বেশ ভালো, আমি ব্যবহার করেছি। তো এই হচ্ছে প্রথমে আমরা এয়ারপডটি পেয়ে যাব। এরপরে আমরা এই খাপটি উঠালে পাবো কিছু গাইডলাইন পেপার। হ্যাঁ, তবে এটা পড়ার মতো কিছু নয়, এটা কোনো বিষয়ই নাই। এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটি কেবল, এবং কেবলটি আশ্চর্যজনকভাবে আমরা কিন্তু টাইপ A টু টাইপ C কেবল পেয়ে যাচ্ছি, যেটা অবশ্যই ভালো বিষয় যে আমরা টাইপ C পোর্ট পাচ্ছি। তো আমরা মোবাইল চার্জার দিয়েও এটাকে চার্জ করতে পারবো। তো এই হচ্ছে বক্স কন্টেন্ট। এবার আসা যাক এয়ারপডসের দিকে। এই এয়ারপডসটিতে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা বিল্ড কোয়ালিটি হিসেবে প্লাস্টিক পাচ্ছি এবং প্লাস্টিকটি ম্যাট ফিনিশের, তো বেশ শক্তপোক্তই মনে হবে। এবং ক্রাশও এখানে আমরা অনেক দেখতে পাবো। তো ক্রাশের জন্য আপনি একটি কভার ব্যবহার করতে পারেন, বা সাধারণত এখানে আমরা ক্রাশ লক্ষ্য করে থাকি। এবং এই ভিতরে যে এয়ারবাডসগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্লাস্টিক ফিনিশ দেখছি। তবে আমরা কিন্তু বাইরের দিকে আউটার লেয়ারের মাঝখানে কিন্তু একটি স্টিলের ফিনিশিং দেখছি। তবে হ্যাঁ, এটাও কিন্তু প্লাস্টিকের ডিজাইনের জন্য এরকম ব্যবহার করা আছে। এবং দেখুন বন্ধুরা, এখানে একটি কিন্তু LED ডিসপ্লে রয়েছে। এবং এখানে যে এয়ারপোর্টগুলো রয়েছে, অর্থাৎ এয়ারবাডসগুলো, এখানে যেখানে লাইট সেন্সরটি, সেখানেই কিন্তু এর টাচ সেন্সর রয়েছে এবং এখানে টাইপ C পোর্ট রয়েছে। তো এখান থেকে আমরা মোবাইলের চার্জার দিয়ে এটাকে চার্জ করে নিতে পারবো। তো এই হচ্ছে বন্ধুরা এর বিল্ড কোয়ালিটি। তবে হ্যাঁ, আরও একটা মজার বিষয় হলো এই TWSটিতে রয়েছে IP রেটিং IPX5। তবে এটা বড়সড় কোনো রেটিং নয়, সামান্য পানির ছিটা। অর্থাৎ আপনি যদি জিম করেন বা এক্সারসাইজ করেন, সেক্ষেত্রে এয়ারপডটিতে বা এয়ারবাডসগুলোতে যদি ঘাম লেগে যায়, সেক্ষেত্রে এটা ম্যানেজ করে নিবে। এবার আসা যাক এর আদৌ কোয়ালিটির ক্ষেত্রে। প্রথমত ব্যাটারি ব্যাকআপের জন্য ক্ষেত্রে কথা বললে, এর মধ্যে অর্থাৎ এই এয়ারপডসটার মধ্যে রয়েছে 400 mAh ব্যাটারি, যেখান থেকে আমরা ভালো ব্যাকআপ পেয়ে যাব এবং চার্জ হতে 2 ঘন্টার আশেপাশে সময় লেগে যাবে। এবং এই যে বাডগুলো রয়েছে, এই বাডগুলোতে 40 mAh ব্যাটারি রয়েছে। তো এখান থেকেও আমরা বেশ ভালো ব্যাকআপ পেয়ে যাবো, বলতে গেলে প্রায় 5 ঘন্টার মতো আমরা ব্যাকআপ পেয়ে যাবো। এবং দুটো এয়ারবাডসই যদি আপনি একবারে ব্যবহার করেন এবং 0% চার্জে চলে যায়, সেক্ষেত্রেও এই এয়ারপডে ফুল চার্জ থাকলে 4 থেকে 5 বার আপনি প্রথম অবস্থায় চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। তো অনায়াসেই আপনি 2-3 দিন এই একবার ফুল চার্জ করে নিলে আপনি ব্যবহার করতে পারবেন। তো চার্জিং ব্যাকআপ এখানে খুবই ভালো আমরা লক্ষ্য করছি। এবং বেসের কথা যদি বলতে হয়, অনেকে বেস ভালো সাউন্ড আসে এরকম পছন্দ করে থাকেন। তো এক্ষেত্রে খুব বেস এমনটা বলা যাচ্ছে না, স্মুথ সাউন্ড আমরা এই TWS থেকে পাচ্ছি। এবং হাইলাইট করার মতো বিষয় হলো, এখানে যে স্পিকার ইউনিটটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 13 মিলিমিটার। সাধারণত আমরা 6 থেকে 10 মিলিমিটার দেখে থাকি, তো এই TWSটিতে 13 মিলিমিটার ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা বেসটা বেশ ভালোই আমরা লক্ষ্য করব। এবং আমি বেশ কিছুদিন যাবত বা অনেক দিন যাবতই আমি M10 TWSটি ব্যবহার করছি, তার থেকে এই TWSটির সাউন্ড কোয়ালিটি আমরা বেশ ভালো লক্ষ্য করছি। তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির আউটরোতে আমি সেটা দিয়ে রাখবো। পাশাপাশি এই TWSটির কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে, এখানে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.3 এর ভার্সন। তো কানেক্টিভিটি আমরা বেশ স্টেবল দেখতে পাবো এবং যে কল কোয়ালিটি সেটাও আমরা বেশ ভালো পাবো। রেঞ্জের কথা বলতে গেলে অ্যারাউন্ড 10 মিটারের মতো আমরা রেঞ্জ পেয়ে যাব, যদি মাঝখানে কোনো অবস্টেকেল না আসে। তাছাড়া পাশাপাশি যদি বিল্ডিংয়ের ভিতরে হয়, তাহলে কিন্তু এক রুম থেকে অন্য রুমে তাও মোটামুটি কানেক্টিভিটিতে একটু দুর্বল আমরা লক্ষ্য করে থাকবো। এবং প্রায় সকল TWS আমরা এটা লক্ষ্য করে থাকি। তো কানেক্টিভিটি 5.3 বেশ স্টেবল পারফরমেন্স দিয়ে থাকছে এই TWSটি। এর ফিচারের কথা বলতে গেলে, এখানে যে আমরা এয়ারবাডসটিতে যে লাইটের যে সেন্সরটি দেখতে পাচ্ছি, এখানে আসলে মূল টাচ সেন্সর। তো সিঙ্গেল টাচে মিউজিক অন হবে এবং সিঙ্গেল টাচে এটা অফ হয়ে যাবে। ডাবল টাচ যদি এখানে করা হয়, তাহলে নেক্সট মিউজিক আসবে এবং ট্রিপল টাচে প্রিভিয়াস মিউজিকটি চলে আসবে। এবং যদি লং টাইম প্রেস করা হয়, তাহলে যে AI ফিচার বা আপনার যদি জেমিনি অন করা থাকে বা সিরি অন করা থাকে, সেক্ষেত্রে সেটি অন হয়ে যাবে। এবং আমরা কলের ক্ষেত্রে সিঙ্গেল ট্যাপে কল রিসিভ করতে পারবো এবং ডাবল ট্যাপে কল কেটে দেওয়া যাবে। এবং এটা কানে দিলে
কিন্তু বেশ ভালো এটা থাকে, পড়ে যায় না, স্টেবল কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। আপনি যেখানে যেটা সেটা ব্যবহার করলে কিন্তু জিম করেন বা দৌড়াদৌড়ি করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো হ্যাঁ, এটা কিন্তু কানে খুব ভালোভাবেই লেগে যায়। এবং এই টিডব্লিউএসটির সাউন্ড কোয়ালিটি নিয়ে যেটা বলছিলাম যে ডিসেন্ট সাউন্ড কোয়ালিটি আমরা পাচ্ছি, বেশ হাই বেসও নয় এবং লো বেসও নয়, ডিসেন্ট সাউন্ড কোয়ালিটি এখানে ব্যবহার করা হয়েছে। তবে আমি যেটা বললাম M10 টিডব্লিউএসটির থেকে ভালো সাউন্ড কোয়ালিটি কিন্তু আমরা এইটাই লক্ষ্য করছি। এবং আপনি 80% অ্যারাউন্ড যদি সাউন্ড দিয়ে মিউজিক শোনেন বা ভলিউম দিয়ে মিউজিক শোনেন সেক্ষেত্রে কিন্তু বাইরের নয়েজ আপনার কানে খুব একটা আসবে না। তো স্মুথ সাউন্ড কোয়ালিটি বা এই টিডব্লিউএসটি থেকে ভালো ফিচার আপনি লক্ষ্য করে থাকবেন। আসা যাক প্রাইস নিয়ে। এই টিডব্লিউএসটি প্রথম অবস্থায় আমরা লক্ষ্য করেছিলাম 1100 টাকার আশেপাশে, এবং বর্তমানে এটা কিন্তু যদি আমরা দারাজে লক্ষ্য করি সেক্ষেত্রে 1400 1450 টাকার মতো আমরা দাম লক্ষ্য করছি। তবে অফলাইন মার্কেটগুলোতে সেটা কিন্তু এখনও আপনি 1000 বা 1100 টাকার আশেপাশে এটি নিয়ে নিতে পারবেন। তো 1000 টাকার যদি আমরা এটা টিডব্লিউএসটি ধরি তো সেই দাম অনুযায়ী এই টিডব্লিউএসটি বেশ ভালো পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে, এবং আপনি চাইলে অনায়াসে এই টিডব্লিউএসটি 1-1.5 বছর ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। এবং টাইপ সি পোর্টও রয়েছে, তো আমার মনে হয় না যে এটি ব্যবহার করার ক্ষেত্রে আপনার বাজেট যদি, মেন কথা হচ্ছে আপনার বাজেট যদি হয়ে থাকে 1000 টাকার আশেপাশে, এটা হতে পারে আপনার জন্য একটি বেস্ট চয়েস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।